হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার 15ই শাবান আমার পালা ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের নিকটই পর্যায়ক্রমে রাত কাটাতেন। এ ব্যাপারে কারো প্রতি তিনি কোন ধরনের বৈষম্য করতেন না। এভাবে একবার 15ই শাবান হযরত আয়েশার রাদিয়াল্লাহু আনহা নির্দিষ্ট দিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি আয়েশার ঘরে প্রবেশ করে জামা কাপড় খোলা শুরু করতেই আবার তা পরে নিলেন। ঘর থেকে বেরিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এতে আমার অন্তরে খুব চোট লাগলো। এমত অবস্থায় সাধারণত নারীদের যে অবস্থা হয়ে থাকে আমার অবস্থাও ঠিক তাই হলো। আমার ধারণা হলো হয়তো তিনি আমার কোনো সতীনের ঘরে গিয়েছেন। আমি উঠলাম এবং একে একে আমার সতীনদের প্রত্যেকের ঘরে তল্লাশি চালালাম, কিন্তু কোথাও দেখলাম না। এরপর যেতে যেতে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে মদিনায় মুসলমানদের কবরস্থানে দাঁড়িয়ে সকল মুমিন মুমিনাত ও শুহাদাদের জন্য ইস্তেগফার করছেন। অমনি আমি চুপচাপ দ্রুত ফিরে আসলাম। আমি তখনও হাঁপাতে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আয়েশা হাঁপাচ্ছ কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি আমার অবস্থা পুরোপুরি খুলে বললাম।